হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর আজকে আমাদের রেসিপি হচ্ছে চুরমুর। তো তোমরা বাড়িতেই চুরমুর বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখে নিই চুরমুর কিভাবে বানাবো। এবার আমি এই কাপটা মেপে আটা নিয়ে নেব। 1.25 কাপ মতো আটা নিয়ে নেব। একটুখানি কম নিয়েছি আটাটা, 1 কাপের একটু কম। এবার ওই একই কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। পুরো 1 কাপ ভর্তি ভর্তি সুজি নিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে এটা। এরকম শক্ত করে মেখে নিয়েছি ডোটা। এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে গোটা ধনে দিয়ে দিলাম, একটু গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে জল দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ করে নেব। ভাজা মশলাটা বেটে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এভাবে ছুরি দিয়ে লেচিটাকে কেটে নেব, তাহলে সমান হবে। এতগুলো লেচি হয়েছে, এবার আমি একটা একটা করে বেলে নেব। ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তা নাহলে একটু শুকনো হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। চুরমুর ভাজার জন্য কড়াইতে তেল দিলাম। এবার আমরা ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মুড়মুড়ে হবে না। ফুচকা লাল লাল হয়ে গেছে চুরমুর। এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর মচমচ করছে। এবার সিদ্ধ আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এগুলোকে এরকম একটু কেটে নেব। অল্প করে একটু তেঁতুল জল দিয়ে, একটু সামান্য জল দিয়ে একটুখানি গুলে রাখবো। এবার আমরা চুরমুর তৈরি করে নেব। ফুচকাগুলোকে একটু হাতে করে ভেঙে নেব। এবার এর মধ্যে একটু আলু কুচো দিয়ে দিলাম, একটু তেঁতুলটা দিয়ে দেব। এর মধ্যে অল্প করে একটু লেবুর রস দিয়ে দেব, একটু ভাজা মশলাটা দিয়ে দেব, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, একটু বিট নুন দিয়ে দেব স্বাদ মতো। আমাদের চুরমুর মাখা কমপ্লিট হয়ে গেছে। তুমি একটু খেয়ে দেখবে নাকি? দাও, দেখো একটু খেয়ে। দারুণ হয়েছে, সব কটাই মেখে ভালো। তাহলে সবগুলোই মেখে ফেলি। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব, একটু বেশি করে দিয়ে দিই। সব আলুগুলো দিয়ে দেব। তেঁতুল মাখাটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু সস ছড়িয়ে দিলাম। চুরমুর মাখা হয়ে গেছে, এবার খাবার পালা। চুরমুর দারুণ হয়েছে খেতে। নাও খাও, চুরমুর খেতে খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে করবে। মাও খাচ্ছে, আমিও খাচ্ছি।
এরপর থেকে আর বাইরে যেতে হবে না, বাড়িতেই বানানো যাবে। একদম ঝাল ঝাল চুরমুর মাখা হয়ে গেল। তো খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।